ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের আকস্মিক ঢাকা ত্যাগ ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য ও গুঞ্জন। রোববার সন্ধ্যায় তিনি এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। কূটনৈতিক সূত্র বলছে, গত ৯ মে কক্সবাজার সফরকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে জরুরি তলব করে। জানা গেছে, হাই কমিশনার ৩ দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছিলেন। সেখানে তার সাথে ছিলেন ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজহার মাহমুদ এবং হাফিজা হক শাহ নামে বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালক। তাদের হোটেল সি পার্লে অবস্থান এবং একসাথে ঘোরাঘুরির খবর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। জিজ্ঞাসাবাদের মুখে তারা ব্যক্তিগত ভ্রমণের কথা জানালেও তাদের একসাথে টিকিট কাটা এবং গোপনে ভ্রমণের বিষয়টি সন্দেহের সৃষ্টি করে। সূত্র আরও জানায়, হাফিজা হক শাহ ঢাকার জিগাতলায় বসবাস করেন এবং হাই কমিশনার ও তার বন্ধুর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টে হাই কমিশনারের সাথে একাধিক ছবিও দেখা গেছে, যা পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে হাফিজা হক শাহ দাবি করেছেন, হাই কমিশনার তার পূর্ব পরিচিত এবং কক্সবাজারে তাদের দেখা হয়েছে বটে, তবে সেটি একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল। একসাথে ঘোরাঘুরির অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তবে প্রাপ্ত টিকিট অনুযায়ী হাই কমিশনারের কক্সবাজার এবং ঢাকা ফেরার টিকিটে পরিবারের কোনো সদস্যের নাম নেই, বরং তার বন্ধু আজহার মাহমুদের নাম উল্লেখ রয়েছে।